আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকারী সেই মহান আল্লাহ পাকের রূহ গুণের ওহদা সম্পর্কে কিছু গভীর আলোচনা সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা আজকের পর্বে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকারী সেই মহান আল্লাহ পাকের রূহ গুণের ওহদা সম্পর্কে কিছু গভীর আলোচনা সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠী আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকারী সেই মহান আল্লাহ পাকের রূহ গুণের ওহদা সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী ধর্মীয় বাতিনি রাস্তাকে তিনি খোদ সঠিকভাবে ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে তিনি খোদ ইরশাদ ফরমায়া আলাস্তু বিরাব্বিকুম অর্থাৎ সূরা আরাফের 172 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমি তাহাদের জিজ্ঞাসা ফরমায়াছিলাম আমি তোমাদের রব নহে কি? তাহারা জবাব ফরমায়াছিল আমি তুমি তুমি আবার কিসের রব? তখন সেই মহান বারে ইলাহি তাহার ফেরেশতাগণকে নির্দেশ ফরমায়াছিলেন উক্ত রূহ গুণকে আগুনের মধ্যে ঢেলার জন্য। এই রূহ গুণকে ফেরেশতারা আগুনের মধ্যে ঢেলার পরে ওখান থেকে 70,000 বৎসর পরে 70,000 বৎসর পরে এই রূহদের ফের বাহির করিয়া তিনি আবার জিজ্ঞাসা ফরমায় আলাস্তু বিরাব্বিকুম। তাহারা ফের জবাব ফরমায় আমি তুমি। অতঃপর এই রূহদের ফের আবার ঢেলা। ঠিক এইভাবে 70,000 বার এই রূহ গুণকে আগুনের মধ্যে ঢেলা হয়েছে এবং 70,000 বার তাহাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কি তোমাদের প্রভু নহে? তাহারা বারবার একই জবাব ফরমায়। অতঃপর সর্বশেষ তাহারা ফরমায়াছিল কালু বালা শাহিদ না, অর্থাৎ তাহারা ফরমায়া হাজি আপনি আমাদের একমাত্র প্রতিপালক এবং আমরা আপনার বান্দা। কিন্তু এই দুনিয়ায় আসার পরে উক্ত ওয়াদা রূহরা সবাই ভুলিয়া গিয়াছে, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক রূহ গুণকে তিনি আবারও ইরশাদ ফরমায়া ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহি। আয়াত আছে কি ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহি, অর্থাৎ সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া ইয়া হাবিব আপনি তাহাদের আমার সঙ্গে ওয়াদাকৃত দিনগুলোকে সঠিকভাবে স্মরণ করাইয়া দিবেন, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম
তাহার সেই মহাওয়াসিম জবান মোবারকে তিনি এক হাদিসে পরিষ্কার ভাবে এরশাদে গ্রামীণ ফরমায়া, উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহালে বায়াতি। অর্থাৎ তিনি ফরমায়া যে তোমাদের হেদায়েতের জন্য আমি দুইটা বস্তু রাখিয়া যাইতেছি, একটা হচ্ছে কোরআন, আরেকটা হইলো আমার আহলে বায়াত। এই দুইটা বস্তু যাহারা সঠিকভাবে আঁকড়াইয়া ধরিবে তাহারা কোনো সময় আমার হেদায়েতের রাস্তা হইতে বঞ্চিত হইবে না। এখন এখানে হুজুর পাকের এই ফরমান অনুযায়ী এবং আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি, যদি আমরা আল কোরআনের নির্দেশ অনুযায়ী নবী পাকের আহলে বায়াতকে অনুসরণ করিতে সক্ষম হই, তখন আমাদের ভিতরে বসবাসকারী যে রূহগুণ আছে তাহাদের সেই ওয়াদাকে আমরা পুরা করিতে সক্ষম হইব, যে ব্যাপারে হুজুর পাক বিদায় হজে তাহার এই পবিত্র হাদিসকে তিনি আমাদের জন্য গ্রামীণ ফরমায়। এই হইল মানে প্রত্যেক মানব দেহের মধ্যে বসবাসকারী সেই মহান আল্লাহ পাকের রূহ গুণের ওয়াদা সম্পর্কে কিছু সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু সঠিক রুহানি আলোচনা পরিষ্কার ভাবে করা যায়। কারণ সেই মহান আল্লাহ পাক দুই গ্রুপ রুহু সৃষ্টি ফরমায়, যে ব্যাপারে তাহার পবিত্র আল কোরআনে সাবেকুন এবং আমরেকুন ইরশাদ ফরমায়। উক্ত সাবেকুন মানে হইল আগে এবং আমরেকুন মানে হইল পরে। কারণ উক্ত সাবেকুনের রূহ গুণকে সৃষ্টি করার বহু বৎসর পরে আমরেকুনের রূহ গুণকে তিনি সৃষ্টি ফরমায়া, এবং উক্ত ওয়াদা আমরেকুন রূহ গুণকে করা হয়েছে। সাবেকুনের যে রুহু, এই রুহুদের কোনো ওয়াদা করানো হয় নাই, কারণ এই রুহুরা হইল সেই মহান আল্লাহ পাকের পুশিদাভেদ রুহু। এই যে রুহু, এই রুহুরা হইল সেই মহান আল্লাহ পাকের একমাত্র পুশিদাভেদ রুহু। এই রুহু সর্বপ্রথম তিনি সৃষ্টি ফরমায়া। এই রুহুদের মধ্যে তিন প্রকার রুহ আছে। এই তিন প্রকার রুহুর মধ্যে এক হইল জালোয়া প্রাপ্ত, এক হইল কুরুপ প্রাপ্ত, এক হইল মহব্বত প্রাপ্ত, মহব্বতের রূপ। এখন এই জালোয়া, কুরুপ আর মহব্বত, এই তিন প্রকার রুহুর মধ্যে কোন এই মানে জিজ্ঞাসাবাদ হয়নি। তিনি তাদের এই যে আলাস্তু বিরাব্বিকুম যে আয়াত, এই আয়াত ওনাদের জন্য জিজ্ঞাসা হয়নি। এখান থেকে বহু বছর পরে যখন আমরেকুনের রুহু সৃষ্টি করা হইয়াছে, এই রুহুদের কাছে তিনি জিজ্ঞাসা ফরমায়। এই রুহুদের মধ্যেও তিন প্রকার রুহু রয়েছে। এক হচ্ছে জান্নাতি রুহু, এক হচ্ছে দুনিয়াদার রুহু, আর এক হইল মুআল্লিক রুহু। এই তিন প্রকার। মুআল্লিক মানে না জান্নাতি না দুনিয়াদার, মাঝখানে। আর এখানে যারা জান্নাতি রুহু তারা তো জান্নাতি, আর যারা দুনিয়াদার রুহু তারা দুনিয়াদার। তারা দুনিয়া চাইয়াছে আল্লাহর কাছে, তাদের তকদিরে আজলে আল্লাহ পাক দুনিয়া লিখে দিয়েছে। যারা জান্নাত চাইয়াছিলেন ওখানে তাদের তকদিরে আজলে জান্নাত লেখা হয়েছে। আর কিছু রুহু তার কাছে কিচ্ছু চাইনি, না দুনিয়া চাইয়েছে না মানে জান্নাত চাইয়াছিল। তাহারা ছিল নিরপেক্ষ ভাবে, এই নিরপেক্ষ রুহু গুণে নিরপেক্ষ ভাবে যে রুহুগুলো দাঁড়ায় মানে খাড়া হয়েছিলেন তাহার সামনে, তাহাদের মুআল্লিক, তাহাদের তকদিরে আজরে মুআল্লিক লেখা আছে। এখন এখানে বিষয় হইল এই রুহুদের যে ওয়াদা, এই ওয়াদা সম্পর্কে তাহারা যখন ভুলিয়া গিয়াছে, তখনই তিনি এই আয়াত হুজুর পাকের মাধ্যমে আমাদেরকে উল্লেখযোগ্যভাবে ইরশাদ ফরমায়া, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহি। মানে আল্লাহ পাকের যে মুলাকাত ছিল, তিনি যে সময় তাহাদেরকে ওয়াদা করাইয়াছিলেন, এই ওয়াদাগুলো স্মরণ করাই দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহান বারে ইলাহি সঠিকভাবে নির্দেশ ফরমায়। এবং মানে হুজুর পাকের আগের থেকে হযরতে আদম আলাইহিস সালাম হইতে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর
দুনিয়ার জমিনে তিনি প্রেরণ ফরমায়া, যত প্রকারের কেতাব নাজিল ফরমায়া, সমস্ত কেতাব এবং এই পয়গম্বর গুণের একমাত্র ডিউটি ছিল এই রুহুদের ওয়াদা সম্পর্কে স্মরণ করাই দেওয়ার বিষয়টা। তাহারা আল্লাহ পাকের সঙ্গে যে ওয়াদা ফরমায়া, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ওই ওয়াদাকে স্মরণ করাই দেওয়ার জন্য তিনি এই 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বরদের দুনিয়ার জমিনে প্রেরণ ফরমায়। এরাই ছিল সাবেকুনের রুহু, এনারা হচ্ছে মুর্শিদাবাদ রুহু। এই রুহুদের, এই যে রুহু, এই রুহুদের সঙ্গে আল্লাহর সঙ্গে বেপর্দা, এদের সঙ্গে কোনো পর্দা নেই। কিন্তু আমরেকুনিয়া রুহুর সঙ্গে আল্লাহর সঙ্গে পর্দা রয়েছে, এবং এই পর্দাকে কাটার জন্য যাহাদের এই রুহুদের সঙ্গে, যে সমস্ত রুহুর সঙ্গে আল্লাহ পাক জান্নাত সম্পর্কে ওয়াদা ফরমায়া, তাহাদের তকদিরে আজলে জান্নাত লিখে গেছে। এখন এই রুহুদের জান্নাতে পাঠাইবার জন্য সাবেকুন রুহুদের পাঠাইছে কি জানি, সাবেকুন রুহুদের পাঠাইছে তাহাদের তালিম টিচিং দিয়ে আমলদার ইমানদার মমিন বানায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে রুহুরা দুনিয়া চাই আছিল, দুনিয়ার শান শওকত, এই রুহুদের দুনিয়া দেওয়ার জন্য তিনি শয়তানকে প্রেরণ ফরমায়া, যে এই রুহুদের দুনিয়ার অট্টালিকা দেওয়ার জন্য, আরাম আয়েশ যা কিছু দরকার দুনিয়াদারি, এই রুহুদের দেওয়ার জন্য। আর যে সমস্ত রুহুরা মোল্লেক কারা, যারা দুনিয়া চাইনি বা জান্নাতও চাইনি, এরা হচ্ছে মোল্লেক রুহু। এই রুহুরা এখনো পর্যন্ত এই কন্ট্রাডিকশনের মধ্যে আছে, যারা ওলি আল্লাহ নবী পয়গম্বরদের হাতে ধরা খাই আছে, তারা কোন রকমের ঠেলি চড়ে জান্নাত পর্যন্ত পৌঁছিতে পেরেছে। আমলদার ইমানদার মমিন পর্যন্ত পৌঁছিতে পারলে তো জান্নাতের অধিকারী হয়ে গেল। আর যারা শয়তানের হাতে ধরা খাই আছে, তারা দুনিয়াদার হয়ে গেছে। এবং দুনিয়াদার রুহুগুলোর স্থান কোথায় এ তো সবাই আমরা জানি। এখন এই ফিনারি জাহান্নামা খালিদিনা যে আয়াত আছে, এই আয়াতের মাধ্যমে আমরা উপলব্ধি করিতে সক্ষম হই যে দুনিয়াদার রুহুগুলোর স্থান কোথায়। এ ব্যাপারে আমাদের খুব বেশি একটা দৌড়দৌড়ি করার দরকার নেই, এ ব্যাপারে আমরা জানি। এখন বর্তমান সময়ে আমাদের এই দুনিয়ায় সাবেকুনের রুহু যারা, এদের তো খুঁজে পাওয়া বড় মুশকিলজনক ব্যাপার। বর্তমানে আমরা যারা এই আলমে নাসুতে বসবাস করিতেছি, ই হচ্ছে সব আমরেকুনের রুহু। আমরা কেউ সাবেকুনের রুহু। আর সাবেকুনের রুহু এই দুনিয়ায় যারা আছে, তাহারা হচ্ছে শিক্ষক, এবং তাহাদের যিনি তাহাদেরকে প্রফেসর বলা হয়, শিক্ষক মাস্টার টিচার, তো সব শিক্ষকের গ্রুপে আসে। আর এনাদের একজন টিচিং দাতা আছে যাকে প্রিন্সিপাল বলা হয়, তিনি এই দুনিয়া আছে, কিন্তু তাহাদের খুঁজে পাওয়া বড় মুশকিলজনক ব্যাপার। এই ওনাদের মাধ্যমে এই যে যারা জান্নাতি রূহ, এদেরকে আল্লাহ পাক ধীরে ধীরে সেপারেট করিতেছে। আর যারা মোল্লেক রূহ, এদেরও অনেকে সেপারেট হয়ে যাচ্ছে এই বিষয়। আবার অনেকে শয়তানের আওতাবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে অনেক বিষয় আছে, এগুলো যারা ধর্ম বিশেষজ্ঞ বড় বড় জ্ঞানী সম্প্রদায়, এরা তো এই বিষয়টা যদি একটু ঠিকভাবে চিন্তা গবেষণা করে, তাহলে তাহাদের মধ্যে এই বিষয়গুলো আসলে উপলব্ধি হয়ে যাবে। এইগুলো একেবারে এই আলোচনার মাধ্যমে খুলে খুলে বলার বিষয় না। কারণ সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে না। এখন জান্নাতের যদি কেউ আশা করে, তাহলে সেই ব্যক্তির কোন রকমে এই তার ভিতরে যে কলব আছে, কলবকে কলবে সেলিম বানাইতে হইবে। এই হইল জান্নাতের সর্বপ্রথম সিঁড়ি। আর এরপরে আরো বহু জান্নাত আছে। এখন যখন আমাদের রুহ স্টেপ বাই স্টেপ সবার হবে, তখন আমরা ওই আল্লাহ পাকের যত প্রকারের জান্নাত আছে, সব জান্নাতে যাইতে পারিব। কারণ আমাদের মধ্যে 7টা লতিফা আছে, উপরে 7টা জান্নাত বানানো হয়েছে, 7টা আলম বানাইছে তিনি। এই 7 আলমের 7জন রুহুকে আমাদের মানব দেহর লতিফা হিসাবে তিনি প্রদান ফরমায়। এখন এই যে লতিফা যারা, এদের কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ হই, গিয়ে আলাদা গ্রুপ জিজ্ঞাসা হয়েছিল আমাদের ভিতরে যে অরিজিনাল রুহু, যেটাকে আমরা মানবাত্মা বলি, এনার কাছে।
এই যে ওয়াদা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে ওয়াদা করানো হয়েছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল রুহুর সঙ্গে। আর এই রুহুকে সবল বা সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে রুহুকে ঠিক মতন তার গন্তব্যস্থলে স্থানে নিয়ে যাইবার যে ব্যাপারে আল্লাহ পাক এই অন্যান্য রুহুগুনকে আমাদের, এই যে আর বাকি যে সমস্ত রুহুরা আছে আমাদের মধ্যে, যেমন কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, এই যে অরিজিনাল যে রুহু, এটা হলো আমাদের সিনার ডাইন সাইড। আর এই বাকি যে সমস্ত লতিফা গুলো এদেরকে দেওয়া হয়েছে ওনার সহযোগিতা হিসেবে। আর এদের সঙ্গে আরো অনেক বাহিনী দেশে, কলবে সেলিম, কলবে মনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি সহ আরো প্রশিক্ষণ মানে এদের সাহায্যকারী বহু রুহ আছে। আর এই রুহুদের বিষয় সূরায়ে তারিকের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে। আমাদের মধ্যে দুই প্রকার রুহ রয়েছে, একটা হচ্ছে ইনসানি রুহ আর একটা হচ্ছে নফসানি রুহ। এখন এই যে ইনসানি আর নফসানির যে হিসাব কিতাব, হইলো সমস্ত বিষয়টা হইলো জীবের সঙ্গে। আমরা হইলাম একটা জীব, এই জীবের মধ্যে একটা মানব রয়েছে। আর এই মানবকে কে প্রদান ফরমায়া? যিনি মানে পরমকে আমাদের সৃষ্টিকর্তা, যে ব্যাপারে তিনি ফরমায়া ওয়ানাফাকতু ফিহা রুহি মির রুহি, ওয়ানাফাকতু ফিহা মির রুহি, তার রুহু যেটা মানবাত্মা আমাদের মধ্যে তিনি প্রদান ফরমায়া, এই রুহুকে আমাদের এই মোরাকাবা, মুশাহেদা, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান অর্থাৎ কঠোর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে রিয়াজাত করিয়া এদেরকে ওই পরমের সঙ্গে, মানবকে পরমের সঙ্গে মিলাই দেবার ডিউটি হচ্ছে আমাদের। আর এইটা করার জন্য আমাদের মধ্যে বাকি আদার রুহগুলো তিনি তাহার আমানত বস্তু হিসাবে প্রদান ফরমায়া। এই যে এখানে যে কথা উনি বলে ওয়ানাফাকতু ফিহা মির রুহি, এই রুহুকে প্রদান ফরমায়া যেটা ওনার আমানত বস্তু। এই আমানত বস্তু যদি আমরা সঠিকভাবে তাহার নিকটে মানে ফেরত দেওয়ার জন্য প্রচেষ্টা করি, তখন আমাদের এই ওনার সঙ্গে যে ওয়াদার বিষয়টা, ওনার যে বান্দা বা বন্দিগিরির বিষয়টা আমরা পুরা করিতে সক্ষম হইব। ওয়াদা এই কারণে তিনি ফরমাইয়াছিলেন, তিনি প্রত্যেক মানব দেহর মধ্যে যে রুহুগুলো প্রদান ফরমায়, এই রুহুগুলোকে তিনি সবল করার জন্য তাহাদের পরিচালনার বিষয়টা, এই খেলাফতটা আমাদের দিয়েছে, অর্থাৎ হজরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর হজরত আদম আলাইহিস সালামকে এই রুহানি বিষয়টা উপলব্ধি করার জন্য 350 বৎসর কঠোরভাবে রেয়াজাত করিতে হইয়াছিল। এখন আমরা তো বনি আদম, অর্থাৎ আমরা হচ্ছি আওলাদে আদম। এই আওলাদে আদমদের এ বিষয়ে কোনো দায় দায়িত্ব আছে কিনা, যদি কোনো জ্ঞানী সম্প্রদায় ভালোভাবে চিন্তা গবেষণা করে, তখন তাহারা উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ আমাদের আদি পিতা যিনি, তিনি যদি 350 বৎসর কঠোরভাবে ইবাদত করিয়া থাকে, তা আমরা তো ওনার আওলাদ। তো আওলাদের অন্তত 3.5 দিন তো না হলেও রেয়াজাত করার দরকার আছে। তাজকিয়া নফসের বিষয়ে, তাজকিয়া কলবের বিষয়ে, হক্কুল ইয়াকিনের বিষয়ে, কাশফি ঈমানের বিষয়ে, তারপরে যেই তো রুহ তাজাল্লি হবে। যখন রুহ তাজাল্লি হয়ে যায়, তখন আর কোনো ভয় থাকে না। এই রুহরা তখন নিজে নিজে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে। এরা তখন বুঝতে পারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই যে রাস্তা, এই রাস্তা তারা চিনে ফেলে। তখন এই রাস্তার মাধ্যমে তারা কি করে, তখন চলা শুরু করে। এবং চলার জন্য, এই রাস্তায় চলার জন্য আল্লাহ পাক খুদ ফরমায়া ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে তিনি ফরমায়া তুমি আমাকে স্মরণ করো আর আমিও তোমাকে স্মরণ করিব। এখন আমরা যদি তাহার স্মরণ করি আর তিনি আমাদের স্মরণ করে, উভয় স্মরণের মাধ্যমে তাহার সঙ্গে দোস্তি কায়েম হইবে। এই অস্কুর শব্দের মানে হইল দোষ। এখন কার দোষ? আল্লাহর দোষ। আর এই দোষের মানে আরবি যেটা, এটাকে বলা হয় বিলায়াত। কথা বুঝে গেছে?
এখন এই দোষটির নাম হইল বিলায়েত। বিলায়েত মানে দোষ, আর দোষ মানে বিলায়েত। এখন এই বিলায়েতের রাস্তা যখন বাইর হবে, ওটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে বাইরে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা, এটা আমাদের দিল থেকে বাইর করিতে হইবে। এই দিলের মধ্যে যে সমস্ত রুহু আছে, এই রুহুরা যখন স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাওয়া শুরু করবে, তখন এই রাস্তা শুরু হইবে। যে রাস্তা সম্পর্কে আল্লাহ পাক, নবী পাক খোদ ফরমায়া যে কলমায়ে তৈয়ব হইল একটা গাছ, এবং এই গাছের শিকড় থাকে মুমিন বান্দার কলবের মধ্যে, আর এর ডালপালা ও আসমানের উপরে আরশে আজিমের ছায়ার নিচে পর্যন্ত পৌঁছে যায়। এই যে আমাদের কলবের মধ্যে চারজন প্রাণী আছে, কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব এবং কলবে শহীদ। এই সানোবার হচ্ছে শিকড়, আর সেলিম মুনিব শহীদ হইল ডালপালা। এরা ওখান থেকে বাহির হইয়া সানোবার যে নূর সৃষ্টি করিয়া দেয়, এই নূরের সাহায্য তারা এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে। কিন্তু এদেরকে সবাল করা, তাজাল্লি বানানো, এটা দায়িত্ব হচ্ছে আমাদের। এই যে তাজাল্লি রুহু তখন হবে যখন কোনো ব্যক্তি ফানাফিল্লার সমস্ত মোকাম অতিক্রম করিতে সক্ষম হইবে। ফানাফিল্লার টোটাল 9টা মোকাম আছে। ফানায় আরজিত থেকে শুরু করিয়া ফানাফির শেখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বকাবিল্লা, লেকাবিল্লা, ফের ফানা এবকা পর্যন্ত এই ওসেলের দরজায় যখন ব্যক্তি উপস্থিত হয়ে যায়, তখন ওই ব্যক্তির রুহু তাজাল্লি হয়ে যায়। কিভাবে তাজাল্লি? রুহুর মালিক হইল আল্লাহ। যখন আমরা আল্লাহ পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম হব, ততক্ষণ পর্যন্ত কোন রুহু তাজাল্লি হইতে পারে না। কিভাবে তাজাল্লি হয় এ ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে। যখন কোন ব্যক্তি আল্লাহ পাকের আহাদিয়াত মুকাম পর্যন্ত উপস্থিত হইতে পারে তাহার মুর্শিদ এবং হুজুর পাকের অনুগ্রহ মোবারকে, তখন সেই দিন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 360 তাজাল্লি ঢালে। আর ওই 360 তাজাল্লি, আল্লাহর যে তাজাল্লি জালোয়া, ওই জালোয়ার মাধ্যমে এই রুহুরা সবল হয়ে যায়। সবল হওয়ার পরে এদের যে দায়িত্ব, এদের যে ডিউটি, এরা পুরা করা শুরু করিয়ে দেয়, এদেরকে শিখাতে হয়। তখন আল্লাহ পাকের যে তাজাল্লি তাহাদের উপর আসে, এই তাজাল্লির মাধ্যমে তারা তাহাদের ব্যক্তিগত ডিউটি সম্পর্কে কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী কাজ করে, তাহাদের আর শিখাবার দরকার হয় না। তখন এই অবস্থায় যখন কোনো ব্যক্তি পৌঁছইতে পারে, তখন যেয়ে তাহার সেই ব্যক্তি মানে মুক্তির বিষয়টা নিশ্চিন্ত হইতে পারিবে, তাহার আর কোনো ইয়ানফসি করিতে হইবে না। তাদের কাছে মান রব্বুকা, মান দিনুকা, মান নবিকা কোনো জিজ্ঞাসাবাদ হইবে না। এই যে মুনকির আর নাকির ফেরেশতা কবরের মধ্যে, তাহাদের কাছে জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না। কারণ কি? তাহারা জানে যে ইয়ে তো আল্লাহর দোস্ত। যদি তোমার দিল একদিন আল্লাহ আল্লাহ বলা শুরু করে, ওই দিন থেকে তুমি 100% কনফার্ম হয়ে যাও যে একদিন না একদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করবে, আর আল্লাহ তোমার দোস্তি মঞ্জুর করিয়াছে। এই হইল আল্লাহর সঙ্গে দোস্তি করা বিলায়েতের একমাত্র হিসাব কিতাব। তাই আমরা এই যতই বকবক ফকফক করি না কেন, যত প্রকারের তরিকাতের ব্যাপারে আমরা লাফালাফি করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দিল থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজে বাহির করা না যাবে, ততক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা, এর নিগুড় তথ্য, এর যে মগজ, এটা কোনো সময়ের জন্য আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব না। কথা বোঝা গেছে? এই হলো আসলে মেন বিষয়। এই বিষয়টা মানে মানুষকে সঠিকভাবে বোঝার এবং জানার জন্য হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহে একটা খুব সুন্দর কালাম ফরমায়। আর ওনার সে কালাম আছে কি, তুই তো যাতে পীরেরা করবে কবুল, হাম খোদা যাতে শোভা ও আমদ হাম রাসূল। তিনি আল্লাহ পাকের কাছে ক্রন্দন ফরমাইতেছে যে ইয়া বারে ইলাহি, তোমার মেহবুবের জাতের মধ্যে আমার একটু দাখিল করে। আমি যদি তাহার জাতের মধ্যে দাখিল হইতে পারি, তখন আমার মুক্তির সমস্ত বিষয়টা ক্লিয়ার কাট হয়ে যাইবে। কারণ তিনি ফরমায়া লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি তাহাকে সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি করিতাম না। তিনি হচ্ছে একমাত্র আল্লাহর বান্দা।
এখন তাহার জাতের মধ্যে যখন উপস্থিত হওয়া যাবে, এখানে অনেক লম্বা কথা আছে। হুজুর পাক দুনিয়ায় যখন চলতেন ওনার কোনো ছায়া পড়তেন না। যখন কিছু সাহাবা এই জিনিসটা লক্ষ্য করলো, করার পরে এক সাহাবা একদিন জিজ্ঞাসা করে যে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি, আমাদের সবাই ছায়া পড়ে, আপনার ছায়া পড়ে না কেন? তখন উনি বললো যে দেখো, আমার কোনো ছায়া নেই, আর আমার যিনি সৃষ্টিকর্তা ওনার কোনো কায়া নেই, এই ছায়া আর কায়া মিলে আমরা একজন, আমরা এই ছায়া কায়ায় দুইজন। কথা বুঝে গেছে? তিনি হচ্ছে আমার ছায়া, আমি তার কায়া। এই যে বিষয়গুলো উপলব্ধি করতে গেলে তখন অনেক সমস্যা আছে, যে কারণে তিনি ফরমায়া আল ইনসানু সিররাই ওয়া আনা সিররুহু, মানে ইনসান আমার গুপ্তভেদ আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। গুপ্তায় ও গুপ্তা আল্লাহ বাবদ, গরসে আজল কুম আব্দুল্লাহ বাবদ, মানে আমি বলিনি, আল্লাহ খোদ বলে। আর আল্লাহ বলে বটে, কিন্তু এই যে গলার হুকুম যেটা আওয়াজ, এটা আমার আব্দুল্লাহ বাবদ। আব্দুল্লাহ তাহাকে বলায় যিনি তার বন্দিগিরি করনে, ইবাদত বন্দিগিরি যেটা আমরা বলি, এই বন্দিগিরির নাম হইল আব্দুল্লাহ। কথা বলা গেছে? আব্দুল্লাহ মানে আল্লাহর বন্দিগিরি করনেওয়ালা। তো আমার বন্দিগিরির মাধ্যমে আওয়াজটা আমার মধ্যে থেকে বাইর হচ্ছে। কথা বলা গেছে? এই হইল আজকের পর্বের প্রত্যেক মানব দেহের মধ্যে বসবাসকারী সেই মহান আল্লাহ পাকের রূহুগুলের ওহদা সম্পর্কে কিছু গভীর আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য। এই তথ্যকে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তির একটু ভালোভাবে জানা বোঝার অবশ্যই দরকার আছে। কারণ বর্তমান সময় আমাদের এই ধর্মীয় বিষয়ে যে সমস্যা চলিতেছে সমাজের মধ্যে, আমাদের মুক্তির বিষয়টা একমাত্র উপলব্ধি করার জন্য আমাদের এই নিজ দেহর মধ্যে থেকে কালেকশন করিতে হইবে। আর এর সমস্ত ছাপাখানা, এই মুক্তির যে হিসাব কিতাব, যে ছাপাখানা বলা হয়, এটা আমাদের দেহর মধ্যে রাখা আছে। সেটা হচ্ছে কি, কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমান। এই যে ছাপাখানার 16 জন রুহু আছে, এই 16 জন রুহুকে যদি আমরা ঠিকভাবে সবাল করিতে পারি, কাসফিয়া নফস, কাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রুহু করা যায়, তখন যেয়ে আল্লাহ পাকের বাশারত সম্পর্কে আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব। বাশারত হচ্ছে কি, এলকা, এলহাম, ফরসাত, খাতির হক ইত্যাদি। এলহাম মানে কি? এলহাম মানে আওয়াজ। এখন গায়েবের থেকে যে আওয়াজ আসবে, ওই আওয়াজটা যদি আমরা বোঝার অর্থাৎ ক্যাচ করার মানে মানে সক্ষম না হইতে পারি, এটাকে বলা হয় গায়েবী এলেম। এই যে অনেকে বয়াতিরা গান লিখেছে যে কালির লেখায় আলেম হয় না, গায়েবী এলেম দরকার। ই আসলে সত্যি কথা। গায়েবী এলেম ছাড়া এই কালির লেখা যে কেতাব পুস্তক আমরা পাচ্ছি, এখানে কোনো ব্যক্তি আলেম হইতে পারে না। এই যে সমস্ত সাধকরা লিখি আছে, এটা একদম রাইট লিখি আছে যে কালির লেখায় আলেম হয় না। আলেম হইতে গেলে গায়েবী এলেমের দরকার হয়। এখন গায়েবী এলেম যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আমরা প্রকাশ করিতে না পারিব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আলেম হিসেবে দাবি করিতে সক্ষম নয়। যে কারণে তিনি ফরমায়া খলাকতুল উলামা মিন সুদুরি, আলেম সেই ব্যক্তি যে ব্যক্তির সিনার সঙ্গে আমার সিনার রুহানি সম্পর্ক স্থাপিত হইয়াছে, নসেব আর কোন ব্যক্তি আলেম নহে বাবা। এই আমরা যে দুনিয়ায় বহুত বড় বড় আলেম, বহুত বড় বড় স্কলার, বহুত বড় বড় আল্লামা, পতানি কত কিছু ইউনিভার্সিটি আর সেই ইউনিভার্সিটির দাবি করিতেছি, কিন্তু আমাদের একটু ভালোভাবে বোঝার দরকার আছে অন্তিম সময় আমাদের এই এলেম, এই ইউনিভার্সিটি, এই আল্লামা, এই স্কলার আসলে কাজে আসিবে কি না, এটা আসলে জানারও দরকার আছে। এই যে আমরা 3-13 ফেরকার মাধ্যমে সমাজের মধ্যে যে কামড়া কামড়ি করিতেছি, যে লাফালাফি, মারামারি, কাটাকাটি, বিভিন্ন ওর মারতেছি, ওর কাটতেছি, বাবা এগুলো ধর্ম না। হচ্ছে ধার্মিকতা। এটাকে বলা হয় ধার্মিকতা, এটা ধর্ম না।
আর প্রথম হচ্ছে ধর্ম, এরপরে হচ্ছে ধার্মিকতা, এরপর পরে হচ্ছে কি আধ্যাত্মিক। এই ধর্ম আর ধার্মিকতা মধ্যে আসলে মুক্তি হবে না, মুক্তি হবে আধ্যাত্মিকের মধ্যে। কারণ এই যে পরমাত্মা, যেটা পরমাত্মা অন্য একটা রূহ, মানবাত্মা এনু একটা রূহ, আর এই মানবাত্মা পরে হচ্ছে জীবাত্মা। তা জীবাত্মা হচ্ছে আমরা, আর আমাদের মধ্যে মানব উপস্থিত রয়েছে। এখন এই মানবকে যখন পরমের সঙ্গে মেলানো যাবে, তখন যে মুক্তির বিষয়টা আশা করা যাবে। এবং এই মানবকে পরমের সঙ্গে মেলানোর জন্য দরকার হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই সোসাইটির মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সামিল হইতে সক্ষম না হবে, অর্থাৎ যাহাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়, এই সিরাতাল মুস্তাকিম ছাড়া কোনো ব্যক্তি মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম নহে। যার কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায়া, ও হাজা সিরাতু রব্বিকা মুস্তাকিম কদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন। এই আয়াতের মধ্যে তিনি ফরমায়া যে যারা, এই আয়াত হচ্ছে কি, এই সূরায়ে মানে আনামের, সূরায়ে আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমায়া যে তাহারাই কামিয়াবি হইবে যারা আমার এই আলোচনাকে উপলব্ধি করিতে সক্ষম হইবে। আমার এই আয়াতের মধ্যে যে আমি উপদেশ ফরমাইয়াছি, এই উপদেশকে যাহারা উপলব্ধি করিতে সক্ষম হইবে, তাহারাই অবশ্য মুক্তির সঠিক রাস্তা পাইবে। ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। সেই ব্যক্তি কলবি বিষয়টা উপলব্ধি করিতে পারবে যখন আমার জাতের মাধ্যমে, আমার জাতের ওসিলায় তারা আমার প্রতি ইমান স্থাপন করিতে পারিবে। যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া, তুই তো जाते पीरेरा कर दे कबूल, हम खुदा जाते सवा ও আমদ হাম রাসূল। এই হুজুর পাকের যে জাত, এই জাতের মধ্যে যদি আমরা কোন রকমে একটু সামিল হতে পারি, তখন যে মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ এই যে দেখো, এই বিষয়ে বহুত লম্বা আলোচনা, যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলে। এ ব্যাপারে যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা থাকে রুহুর ওহদা সম্পর্কে, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে যারা আমাদের সঙ্গে সম্পর্ক করিবে, তাহাদের পরিষ্কার ভাবে এই বিষয়টা আরো সুন্দর ভাবে দলিল প্রমাণ সহ জানাই দেওয়া হইবে, শিখাইয়া দেখাইয়া দেওয়া হইবে। যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তার রুহুকে তাজাল্লি করার জন্য, তো তাহাদেরও এই রাস্তায় চলার জন্য গাইড করা হইবে। যদি আমাদের সঙ্গে কেউ সম্পর্ক করে, নসেত নয়। এখন এই বিষয়টা আলোচনা করতে গেলে আলোচনা তো আসলে শেষ নেই। রুহানি আলোচনা শুরু হলে এটা বন্ধ হয় না। এই একের পর এক স্টেপ কোরআন হাদিস দলিল প্রমাণ সহ আলোচনা করতে করতে মানুষ আসলে, যদিও কোনো ব্যক্তির লাইফ শেষ হয়ে যায়, এই রুহানি আলোচনা শেষ হবে না। কারণ সিরাতাল মুস্তাকিমের এই চ্যাপ্টার হযরত আদম আলাইহিস সালাম হইতে সেই মহান আল্লাহ পাক শুরু করিয়াছে, এবং আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এই আলোচনা চলিতেছে, যেটা হচ্ছে মুক্তির বিষয়, অরিজিনাল রাস্তা। এখন এই রাস্তায় শয়তান বিভিন্ন ভাবে ব্যারিকেড লাগাই আছে, এ ব্যাপারে সবাই জানে, আগে পিছিয়ে, ডাইনে বামে, উপর নিচে। এই শয়তানের ব্যারিকেডকে আমাদের শয়তানের যে অত্যাচার হইতে উদ্ধার হইবার বিষয়টা আল্লাহ পাক এত কিছু পয়গম্বর, কিতাব, নবী, ওলি আমাদের নিকট তিনি প্রেরণ ফরমান। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে আরো কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে মানব মুক্তির প্রমাণ হিসাবে। কারণ কি, বর্তমান সময় যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের একমাত্র দরকার হইল ইশকে রাসূল। আর ইশকে রাসূলের যে মুকাম, সেটা হচ্ছে কি, পরিষ্কার ভাবে এর একটা ফর্মুলা, যে এটাকে মানে বায়োডাটা বলে, এটার নাম হইল হাদিস। লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে আজমাইন মানে হচ্ছে পরীক্ষা। তো হুজুর পাক ফরমায়া যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো ব্যক্তি মুমিন হইতে সক্ষম নয়।
আর যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়ে যাবে জান্নাতের আশা করা কোনো মতে সম্ভব না। এখন যারা এই বিভিন্ন প্রকারের তরিকা শরিকা করিতেছে, বিভিন্ন মাযহাব পড়িতেছে, এই 3-13 ফেরকার মধ্যে আমাদের প্রত্যেকের চিন্তা গবেষণা করা উচিত যে আমরা মুমিনের স্তর পাইছি কিনা, ইশকে রাসূলের যে নির্দেশ, কোরআন এবং হাদিসের যে ফরমান, এগুলো আমরা সঠিকভাবে কায়েম করিতে পারিতেছি কি না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরো বহু কিছু আলোচনা করা হইবে।